একটা মানে উপকার হইতো। আর সে পছন্দ করে যদি আমাকে বিবাহ করতে চায়, অবশ্যই তাকে আমি বিবাহ করব। মানে এর আগে আপনি ভিডিও করছিলেন? না ভাইয়া, কখনো ভিডিওর সামনে আসা হয়নি। মানে আমাকে একজন বললো বলে আমি ভিডিওর সামনে আসলাম। প্রতিবেদনের সামনে কখনো যাব কিংবা যাইতে হবে, এখন পরিস্থিতির শিকার হয়ে ভাইয়া এই প্রতিবেদনের সামনে আসছি। মানে পরিস্থিতি মানে কি কি অবস্থায় আছেন আপনি? ভাইয়া আমি অবস্থায় আছি, আমি একটাই মানে আমার বাবা আজ 5 বছর আগে মানে অন্য সংসারে যুক্ত হয়ে গেছে, আমাদের খোঁজ খবর নেয় না, আমাদের সাথে যোগাযোগ নাই। তো আমার ছোট 2টা ভাই আছে ভাইয়া, তাদেরকে লেখাপড়া করাইতেছি। আমার আম্মু একটা বাসা বাড়ি কাজ করতো, আমি একটা মহিলা টেলার্সে কাজ করি। তো অনেকে যারা ভিডিওর সামনে আসে, হ্যাঁ, তারা ভিডিওর সামনে যেভাবে কথাগুলো বলে, কিন্তু যখন দর্শক ভাইদের সাথে কথা বলা হয় তখন দেখা গেছে যে মানে এই কথার সাথে ওই কথার সাথে মিল নেই। তখন মানে ফোন দিলে একটা ভাই যদি আপনার নাম্বার পায়, ফোন দিয়ে যদি সে ওখান থেকে যদি বলে যে আপু কেমন আছেন, তা আপনি যদি এখান থেকে বলেন যে ভালো আছি, তো সে অনেক ভালো থাকবে আর কি, ঠিক আছে। আর যদি বলেন যে টাকা পয়সা দেন তারপরে না না, কথা বলবো, তাহলে টাকা তো হবে না। পয়সা শোনেন ভাইয়া, টাকা পয়সা তো বড় কিছু না, মানুষের মানে ভালোবাসা অন্তর। সে যদি আমাকে ভালোবেসে কিংবা আমার ফ্যামিলিকে একটু হেল্প করলো, এরকম আগেই টাকা চাইতে হবে। টাকা কি এমন ওনার কাছে থু আসছি যে আমি টাকা চাইবো? কেমন কথা বলে সবাই। না ভাইয়া, সে যদি আমার মানে আমার পরিবারকে দেখে তার দরদ হইলো কিংবা ভালো লাগলো, আমাকে পছন্দ হইলো, আমার দায়িত্ব নিতে চাইলো। এই নাম্বারে দর্শক আপনার সাথে যোগাযোগ আর করবে। মনে করেন ভাইয়া, আমি একলা মানুষ, কোন দিকে চালাবো? ঘর ভাড়া থাকি, মানে দেশের বাড়ি যা মানে খেতি জমি ছিল আমার বাবা গোপনে তা বিক্রি করে দিছে। এখন বর্তমানে ধরবেন যে ভাইয়া আমি রাস্তায়, আর বড় মেয়ে আমি, এখন যদি কাজ কাম না করে খাওয়াই আমার ফ্যামিলিটাকে কে খাওয়াবে বলেন? মহিলা টেলার্সে একটা কাজ করি, মানে এতটুকু দিয়ে তো আর সম্ভব না লেখাপড়া চালানো, ঘর ভাড়া দিয়া, মায়ের